কিছুতেই সাড়া দিলি না তুই। গোয়ালে গরুর দুধ ছাঁকছিলাম। আজ কি খেলছিস রে তোরা? চোর ডাকাত। চলে আয় শিবু, তুই পরে এসেছিস তাই তুই এবার চোর হবি। না না, আমাকে ধরে তোরা মারবি। আমার গায়ে খুব ব্যথা। এমনিতেই পড়া পারিনি বলে বাবা খুব বকেছে, 2-4 ঘা কষিয়েছে। আমি চোর হব না। কি ব্যাপার, হঠাৎ এরকম কালো করে এলো কেন চারিদিক? ওরে বাবা, কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার এই বিদ্যুৎ চমকানোতে তো খুব ভয়। উফ, ভিতুর দল। পণ্ডিত মশাই সেদিন পড়িয়েছেন না বৃষ্টি কিভাবে হয়, তারপরও তোরা বৃষ্টিকে ভয় পাচ্ছিস। এই একটা কাজ করলে কেমন হয়, চল ডিঙি নিয়ে নদীতে যাই। হ্যাঁ, এটা খুব ভালো বলেছিস। এই বৃষ্টির মধ্যে খুব মজা হবে ডিঙি চালাতে। বড় বড় মাছও ধরতে পারবো জাল দিয়ে। এই তোরা এমন করিস না, আমার ভয় করছে। যদি ডুবে যাই। তোর সব কিছুতে ভয়। নে চল তো। কি ব্যাপার, হঠাৎ এই অসময়ে অকাল বৃষ্টি কেন, কিছুই তো বুঝতে পারছি না। এই পশা গরমে হঠাৎ বর্ষার মতো বৃষ্টি পড়ছে, এইটা তো অবাক করারই বিষয়। বৃষ্টি হচ্ছে এ তো ভালো কথা, সবজির ফলন ভালো হবে। হ্যাঁ চলো চলো, এত না ভেবে মাঠে গিয়ে হাল ছড়াই। নরম মাটি তাড়াতাড়ি হয়ে যাবে। বৃষ্টি কমলে লঙ্কার চারা লাগাবো। হ্যাঁ, আমিও ভেবেছিলাম এবার একটু বৃষ্টি হলে ভেন্ডি বীজ ছড়াবো। আর দেরি করে লাভ নেই, হালদি গিয়ে। কিন্তু যেভাবে আকাশ কালো হয়ে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। এবার যদি এইরকম ভাবে খুব ভালো বৃষ্টি হয় তাহলে তো সবার খুব ভালো চাষ হবে, আর সবাই সব ধার দেনা মিটিয়ে দেবে। না 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 না, এটা তো হতে দেওয়া যায় না। যাই, জমিদার বাবুকে কিছু একটা বদ বুদ্ধি আমার দিতেই হবে। যাই, গিয়ে দিয়ে আসি গিয়ে। কি ভাবছেন নায়েব মশাই? ভাবছি এইভাবে এত বৃষ্টি হলে বীজ আবার জলের তরে যেন ভেসে না যায়। যাই, আমি গিয়ে একটু জমিদার মশাইয়ের সঙ্গে গভীর সলা পরামর্শ করে আসি গিয়ে, দেখি উনি আমাকে কি বলেন। নায়েব মশাই কিন্তু ঠিকই বলেছেন না। ব্যাপারটা ভালো ঠেকছে না। আমাদের এবার পাড়ের দিকে যাওয়া উচিত। ভেসে যাবে, সব ভেসে যাবে। ভোলা কাউকে বাঁচাতে পারবে না, ওর নৌকা আমি ডুবিয়ে দেব। জোরে জোরে টান। জলের খুব বেগ ভোলা, আর পারছি না। এবার মনে হচ্ছে নৌকাটা ডুবে যাবে। ভোলানাথ, তুমি রক্ষা করো ভোলানাথ। তোরা তাড়াতাড়ি আয়, না হলে নৌকা ডুবে যাবে। এই এই, নৌকা দুলছে রে, আমার খুব ভয় করে। হর হর শম্ভু, হর হর মহাদেব। এখনো সময় আছে। হ্যাঁ, সবে তো শুরু। বিষয়টা তো ভালো ঠেকছে না। সেই দুপুর থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির গতি আরো বাড়ছে। এদিকে নদীর জলের স্তর বাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে চলতে থাকলে তো কাল ভোরের মধ্যে গ্রামে জল ঢুকে যাবে। আমি কি বলি, এক্ষুনি চলো একবার জমিদারের সাথে কথা বলি। জমিদারের আশ্রয়ে চলে যেতে হবে আমাদের। গবাদি পশুগুলোকে তো নিয়ে পালাতেই হবে। গরুগুলো তো বাজ পড়ার তীব্র শব্দে একবারে ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ, চলো একবার জমিদারের সঙ্গে গিয়ে কথা বলি। যে কোনো সময় গ্রামে বন্যা হয়ে যাবে। হঠাৎ করে এ কোন বিপদে ফেললেন আমাদের ভোলানাথ। প্রভু, আমাদের রক্ষা করো। আপনি কিছু একটা ব্যবস্থা করুন জমিদার মশাই। এ কি, জমিদার মশাই আবার কি ব্যবস্থা করবে শুনি? হ্যাঁ, আগের মতো কি আর সেই জমিদারি আছে?
কিন্তু তাহলে আমরা কোথায় যাব জমিদার মশাই? আপনি তো আমাদের শেষ ভরসা। শেষ ভরসা বলছে? তোদের সব আমি হাতিয়ে নেব, সব দেখবি তখন। সবই তো বুঝলাম, কিন্তু আমার তো আর সেই জমিদারি নেই যে আমি এখন এতগুলো মানুষকে আশ্রয় দিতে পারবো। ঠিকই বলেছেন, সেটাই, এখন তার সেই জমিদারি নেই। কিন্তু জমিদার মশাই, এই বিপদে যদি আপনি পাশে না থাকেন তাহলে কে থাকবে বলুন? আমার যা বলার আমি বলে দিয়েছি। মা, মা, চারিদিকে কত জল, সব ভেসে যাবে মনে হচ্ছে। শঙ্করী বলল আশেপাশের কোনো গ্রামে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র যত রাজ্যের কালো মেঘ যেন আমাদের গ্রামের উপরে ভিড় করে এসেছে। শঙ্করী কাকিমা কি করে জানলো? আরে শঙ্করীর দাদা তো আজ বিকেলেই পাশের গ্রাম থেকে ফিরলো। ও তো অবাক হয়ে গেছে দেখে যে আশেপাশের কোথাও এক ফোঁটাও বৃষ্টি নেই, আর আমাদের গ্রামের সীমানা পার করতেই কালো মেঘে চারিদিকটা ভর্তি। বিষয়টা কিছুতেই স্বাভাবিক লাগছে না, আমাকে একবার বেরোতেই হবে। আমি একটু আসছি মা। এই বৃষ্টিতে আবার কোথায় যাচ্ছিস বাবা? ঠান্ডা লেগে যাবে তো। আসছি আসছি। একটা জিনিস তোরা লক্ষ্য করেছিস, যত বৃষ্টি মূলত উত্তর দিকে হচ্ছে। হ্যাঁ, কেন বলতো? যত রাজ্যের কালো মেঘ কি উত্তর দিকেই এসে জমা হয়েছে? মেঘগুলো কি আর নড়ছে না? বিষয়টা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়। এই জন্যই আমি গ্রামের উত্তর দিকে এগোচ্ছি। আর দেখ, যত এগোচ্ছি বৃষ্টির দাপট কিন্তু ততই বাড়ছে। এই ভোলা, এই দেখ, জঙ্গলের ভেতর দিয়ে আলো বেরোচ্ছে না। কিন্তু এই বৃষ্টির মধ্যে জঙ্গলের মধ্যে আলো জ্বালাচ্ছে কি? গ্রামের সবাই তো বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যস্ত। সামনে পদে পদে বিপদ রয়েছে, তাই সবাই কিন্তু খুব সাবধানে চলাফেরা করবি। হুজুরের তৈরি এই জাদুকাঠি আর থলের ক্ষমতা আছে বলতে হবে, নইলে এত সহজে আমরা বৃষ্টির মেঘ তৈরি করতে পারতাম?